সুখে থাকতে কে না চায়, কিন্তু বাস্তবতা হলো সুখ এমন একটা জিনিস যা শুধু ভাগ্যের উপর ছেড়ে দিলে হয় না, বিশেষ করে একজন নারীর জীবনে। আজকের সমাজে একজন নারী যদি শুধু ভালো মনের, নরম স্বভাবের আর ত্যাগী হয়, তাহলে বেশিরভাগ সময়ই সে সুখী নয়, বরং সে হয় অবহেলিত, ব্যবহৃত আর ভেতরে ভেতরে ভেঙে পড়া একজন মানুষ। এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা চায় সম্মানের সঙ্গে সুখে থাকতে, নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে এবং কারো দ্বারা ঠকতে না। আজ আমরা কথা বলবো সুখে থাকতে চাইলে একজন নারীকে কেন চালাক হতে হয়, এবং সেই চালাক হওয়া মানে প্রতারক হওয়া নয়, বরং বাস্তববাদী, বুদ্ধিমান আর আত্মসম্মান বোধ সম্পন্ন হওয়া। অনেক নারী মনে করেন চালাক হওয়া মানে খারাপ হয়ে যাওয়া, কিন্তু সত্যি কথা হলো যে নারী চালাক নয় সে সমাজে বারবার ঠকে, সম্পর্কে কাঁদে, পরিবারে গুরুত্ব হারায় আর শেষ পর্যন্ত নিজেকেই দোষ দেয়। এই ভিডিওতে আমি এমন 5টি উপায় শেয়ার করব যেগুলো অনুসরণ করলে একজন নারী ভেতর থেকে শক্তিশালী হবে, মানসিকভাবে স্থির হবে এবং জীবনে প্রকৃত সুখ অনুভব করতে পারবে। আপনি যদি একজন নারী হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জীবনের অনেক অজানা সত্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। আর আপনি যদি একজন পুরুষ হন, তাহলে এই ভিডিওটি আপনাকে নারীদের মনস্তত্ত্ব আরও গভীরভাবে বুঝতে সাহায্য করবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ। যদি আপনি চান এমন বাস্তব, জীবন ঘনিষ্ঠ ও চোখ খুলে দেওয়া ভিডিও আরও পেতে, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন এবং এই ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, কারণ আপনার একটি সাবস্ক্রাইবই আমাদেরকে আরও শক্তিশালী কন্টেন্ট বানাতে অনুপ্রাণিত করে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। পয়েন্ট 1, নিজের অনুভূতি সবসময় প্রকাশ না করা শিখুন। সুখী ও চালাক নারীর প্রথম এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল সে নিজের সব অনুভূতি সবার সামনে উজাড় করে দেয় না। সমাজে বেশিরভাগ নারী একটি বড় ভুল করে। তারা ভাবে যে মন খুলে সব কথা বললেই মানুষ তাদের বুঝবে, সম্মান করবে এবং ভালোবাসবে। কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো। আপনি যত বেশি নিজের দুর্বলতা, কষ্ট, ভয় আর অভিমান অন্যদের সামনে প্রকাশ করবেন, তত বেশি মানুষ সেই জায়গাটাতেই আঘাত করবে। চালাক নারী জানে সব কথা সবাইকে বলা যায় না। সে বোঝে কখন চুপ থাকতে হয়, কখন কথা বলতে হয় এবং কার কাছে কতটুকু বলা নিরাপদ। মনে রাখবেন, আপনার কান্না সবাই বুঝবে না, কেউ কেউ আপনার কান্না উপভোগও করবে। তাই নিজের আবেগ নিয়ন্ত্রণ করা শেখা মানে নিজেকে ঠান্ডা মানুষ বানানো নয়, বরং নিজেকে রক্ষা করা। চালাক নারী সম্পর্কেও সবসময় নিজের অনুভূতি প্রকাশ করে না। সে ভালোবাসে ঠিকই, কিন্তু অন্ধভাবে নয়। সে কষ্ট পায়, কিন্তু প্রতিবার দেখিয়ে নয়। কারণ সে জানে যে মানুষ বারবার আপনার অনুভূতিকে অবহেলা করে, তাকে আপনার কষ্ট দেখিয়ে কোনো লাভ নেই, বরং চুপ থেকে নিজের অবস্থান শক্ত করাই বুদ্ধিমানের কাজ। অনেক নারী মনে করেন বেশি আবেগ দেখালে সম্পর্ক মজবুত হয়, কিন্তু বাস্তবে অতিরিক্ত আবেগ সম্পর্ককে অসম করে তোলে। চালাক নারী কখনোই নিজেকে একতরফা দুর্বল অবস্থানে রাখে না। সে জানে সম্পর্ক হোক বা সংসার, সম্মান তখনই থাকে যখন উভয় পক্ষ সমান শক্ত অবস্থানে থাকে। আর এই শক্ত অবস্থান আসে নিজের অনুভূতিকে নিজের নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে। যারা সব কথা সবাইকে বলে, তাদের জীবন নিয়ে অন্যরা আলোচনা করে, সিদ্ধান্ত নেয় এবং প্রভাব বিস্তার করে। কিন্তু যে নারী চুপ থাকতে জানে, তার জীবন নিয়ে কেউ সহজে খেলতে পারে না। সুখী থাকতে চাইলে আপনাকে বুঝতে হবে, সব অনুভূতি প্রকাশ করা সাহস নয়, কিছু অনুভূতি গোপন রাখতে পারাটাই আসল বুদ্ধিমত্তা। চালাক নারী নিজের কষ্ট ডায়েরিতে লেখে, আল্লাহর কাছে বলে, নিজেকে গড়ে তোলে, কিন্তু ভুল মানুষদের সামনে নিজেকে দুর্বল করে তোলে না। এই অভ্যাসই ধীরে ধীরে তাকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে, আর এই মানসিক শক্তি একজন নারীকে সত্যিকারের সুখী করে তোলে। পয়েন্ট 2, সব সময় ভালো মেয়ে হওয়ার চেষ্টা ছেড়ে দিন। সুখে থাকতে চাইলে একজন নারীকে প্রথম যে জিনিসটা ছাড়তে হবে, সেটা হলো সবসময় ভালো মেয়ে হওয়ার অভিনয়। সমাজ নারীদের ছোটবেলা থেকেই শিখিয়ে দেয়, সব সহ্য করো, চুপ থাকো, মানিয়ে নাও, রাগ দেখিও না, নিজের কষ্ট চাপা দাও। কিন্তু কেউ বলে না এই অতিরিক্ত ভালো হওয়ার ফল কি হয়।
ফল হলো মানুষ ধীরে ধীরে আপনাকে হালকাভাবে নিতে শুরু করে। চালাক নারী এটা খুব ভালো করে জানে। সে বোঝে সব সময় ভালো থাকার মানে সম্মান পাওয়া নয়, বরং অনেক সময় অসম্মান পাওয়ার দরজা খুলে দেওয়া। আপনি যত বেশি ছাড় দেবেন, মানুষ তত বেশি চাইবে। আপনি যত বেশি নরম হবেন, মানুষ তত বেশি আপনার সীমা লঙ্ঘন করবে। চালাক নারী তাই প্রয়োজনে না বলতে জানে। সে বোঝে না বলা মানে খারাপ হওয়া নয়, বরং নিজের আত্মসম্মান বাঁচানো। সংসার হোক, সম্পর্ক হোক বা আত্মীয় স্বজন, সব জায়গায় যদি আপনি শুধু ভালো হওয়ার চেষ্টা করেন, তাহলে একদিন দেখবেন আপনার ইচ্ছা, মতামত, চাওয়া সবই গুরুত্বহীন হয়ে গেছে। চালাক নারী কখনোই নিজের ভালোত্বকে দুর্বলতা হতে দেয় না। সে সাহায্য করে, কিন্তু নিজের ক্ষতি করে নয়। সে ভালো ব্যবহার করে, কিন্তু অপমান সহ্য করে নয়। সে জানে সব জায়গায় মানিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ না। কিছু জায়গায় শক্ত হতে হয়, কিছু জায়গায় দূরত্ব রাখতে হয়। বিশেষ করে সম্পর্কে যদি আপনি সব সময় বোঝার মানুষ হন, আর সামনে থাকা মানুষটা যদি সব সময় নিজের মতো চলে, তাহলে সেই সম্পর্ক আপনাকে ধীরে ধীরে ভেঙে দেবে। চালাক নারী এখানে থামে। সে বোঝে ভালোবাসা মানে নিজেকে শেষ করে দেওয়া নয়। সে নিজের সীমা টানে, নিজের নিয়ম বানায় এবং পরিষ্কারভাবে জানিয়ে দেয় এটার বাইরে গেলে সে আর চুপ থাকবে না। এই জায়গাটাতেই বেশিরভাগ নারী পিছিয়ে পড়ে, কারণ তারা ভয় পায় মানুষ কি বলবে। কিন্তু চালাক নারী জানে মানুষ এমনিতেই কথা বলবে, তাই নিজের সুখ বিসর্জন দিয়ে কাউকে খুশি করার কোনো মানে নেই। সুখী নারী হওয়ার প্রথম শর্ত হল নিজেকে সবসময় ভালো প্রমাণ করার দায়িত্ব ছেড়ে দেওয়া। পয়েন্ট 3, নিজের জীবনকে গোপন রাখতে শিখুন। চালাক ও সুখী নারীর আরেকটি বড় বৈশিষ্ট্য হল সে নিজের জীবন খুব বেশি প্রকাশ করে না। আজকের সময় অনেক নারী মনে করেন সব কিছু শেয়ার করলেই সম্পর্ক ভালো থাকবে, মানুষ আপন হবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। আপনি যত বেশি নিজের সংসারের কথা, সম্পর্কের কথা, ভবিষ্যৎ পরিকল্পনার কথা অন্যদের জানাবেন, তত বেশি সেই জায়গায় মানুষের হস্তক্ষেপ বাড়বে। চালাক নারী জানে সব প্রশ্নের উত্তর দিতে নেই, সব কৌতূহল মেটাতে নেই। সে বোঝে সবাই শুভাকাঙ্ক্ষী নয়। কেউ কেউ আপনার হাসির কারণ খোঁজে, আবার কেউ কেউ আপনার কষ্টের অপেক্ষায় থাকে। তাই সে নিজের সুখ, পরিকল্পনা, অর্জন সবকিছু সীমিত মানুষদের মধ্যেই রাখে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে অতিরিক্ত শেয়ারিং অনেক বড় ক্ষতির কারণ হয়। সংসারের সমস্যা বাইরে বললে সেটা সমস্যা কমে না, বরং আরও জটিল হয়। সম্পর্কের দুর্বলতা প্রকাশ করলে সেই দুর্বলতাই একদিন আপনার বিরুদ্ধে ব্যবহার হয়। চালাক নারী তাই নিজের জীবনকে সুরক্ষিত রাখে। সে জানে নীরবতাও এক ধরনের শক্তি। যারা কম বলে তাদের জীবন নিয়ে মানুষ কম খেলতে পারে। যারা সব জানায় তাদের জীবন সবার আলোচনার বিষয় হয়ে যায়। সুখী নারী হওয়ার জন্য আপনাকে বুঝতে হবে গোপনীয়তা মানে মিথ্যা বলা নয়, বরং প্রয়োজনীয় তথ্য নিজের কাছে রাখা। চালাক নারী সোশ্যাল মিডিয়ায়ও খুব হিসেব করে চলে। সে সব হাসি দেখায় না, সব কষ্ট দেখায় না, কারণ সে জানে সবার চোখ ভালো নয়। নিজের উন্নতি সে নীরবে করে, আর ফলাফল দেখায় সময় হলে। এই অভ্যাসই তাকে মানসিক শান্তি দেয়, ঈর্ষা থেকে বাঁচায় এবং অপ্রয়োজনীয় ঝামেলা থেকে দূরে রাখে। সুখে থাকতে চাইলে আপনাকেও শিখতে হবে সবাইকে সবকিছু জানানো বুদ্ধিমানের কাজ না। পয়েন্ট 4, নিজের মূল্য নিজেই নির্ধারণ করুন। সুখে থাকতে চাইলে একজন নারীকে যে জায়গাটাতে সবচেয়ে বেশি চালাক হতে হয় সেটা হলো নিজের মূল্য বোঝা এবং সেই মূল্য অনুযায়ী নিজেকে উপস্থাপন করা। সমাজ কখনোই আপনাকে আপনার প্রাপ্য সম্মান নিজে থেকে দেবে না, আপনাকেই সেটা তৈরি করে নিতে হবে। অনেক নারী আছেন যারা ভাবে আমি ভালো ব্যবহার করলে মানুষ আমাকে এমনিতেই মূল্য দেবে, কিন্তু বাস্তবতা হলো মানুষ আপনাকে ততটাই মূল্য দেবে যতটা মূল্য আপনি নিজে নিজেকে দেন। চালাক নারী এই বিষয়টা খুব পরিষ্কারভাবে বোঝে। সে জানে যদি সে নিজেকে তুচ্ছ ভাবে, নিজের সময়, অনুভূতি আর পরিশ্রমের দাম না রাখে, তাহলে অন্যরাও সেটার সুযোগ নেবে। তাই সে শুরুতেই নিজের সীমা নির্ধারণ করে দেয়। সে জানে কোন আচরণ সে সহ্য করবে আর কোন আচরণ সে কোনোভাবেই মেনে নেবে না। সংসার, সম্পর্ক, কর্মক্ষেত্র সব জায়গায় সে নিজের অবস্থান স্পষ্ট রাখে।
চালাক নারী নিজের সময়কে সস্তা করে দেয় না। সে জানে সব সময় সবার জন্য উপলব্ধ থাকলে মানুষ তাকে গুরুত্বহীন ভাবতে শুরু করে। তাই সে প্রয়োজন অনুযায়ী দূরত্ব রাখতে জানে। সে নিজের মতামত প্রকাশ করতে ভয় পায় না, আবার অপ্রয়োজনীয় তর্কেও জড়ায় না। এই ভারসাম্যটাই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। অনেক নারী কেবল সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নিজের সম্মান বিসর্জন দেয়, কিন্তু চালাক নারী জানে যে সম্পর্ক সম্মান দেয় না সেই সম্পর্ক সুখ দিতে পারে না। সে একা থাকতে ভয় পায় না, কিন্তু অপমানের মধ্যে থাকতে সে রাজি নয়। নিজের মূল্য নির্ধারণ করার মানে অহংকারী হওয়া নয়, বরং নিজের অস্তিত্বকে সম্মান করা। চালাক নারী নিজের যোগ্যতা বাড়াতে কাজ করে, নিজের দক্ষতা উন্নত করে, নিজের ব্যক্তিত্বকে শক্ত করে। সে জানে আত্মনির্ভরতা একজন নারীর সবচেয়ে বড় শক্তি, আর এই শক্তি তাকে জীবনে নিরাপদ, সম্মানিত এবং সুখী করে তোলে। পয়েন্ট 5, আবেগের চেয়ে বুদ্ধিকে অগ্রাধিকার দিন। একজন নারীর সবচেয়ে বড় দুর্বলতা যদি কিছু থাকে, সেটা হলো অতিরিক্ত আবেগপ্রবণতা। আর এই জায়গাটাতেই বেশিরভাগ নারী ঠকে যায়, সম্পর্কে, সংসারে, এমনকি জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও। চালাক নারী আবেগহীন নয়, কিন্তু সে আবেগের দাসও নয়। সে জানে সব সিদ্ধান্ত আবেগ দিয়ে নিলে পরে কষ্ট পেতে হয়, তাই সে অনুভব করে ঠিকই, কিন্তু সিদ্ধান্ত নেয় বুদ্ধি দিয়ে। সম্পর্কের ক্ষেত্রে সে শুধু কথায় নয়, কাজের দিকে তাকায়। কে কি বলল তার চেয়ে কে কি করলো সেটাকে সে বেশি গুরুত্ব দেয়, কারণ চালাক নারী জানে কথা সস্তা, কিন্তু কাজই আসল সত্য। সে কাউকে সুযোগ দেয়, কিন্তু সীমাহীন সুযোগ দেয় না। বারবার একই কষ্ট পেলে সে নিজেকে প্রশ্ন করে, এই সম্পর্কে থাকা কি সত্যিই তার জন্য ভালো? এই প্রশ্নটাই তাকে বাঁচিয়ে দেয়। অনেক নারী ভুল মানুষকে ঠিক করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়, কিন্তু চালাক নারী জানে মানুষ বদলায় তখনই যখন সে নিজে বদলাতে চায়। তাই সে অযথা নিজেকে পোড়ায় না। সে আবেগের বশে ক্ষমা করে না, বরং পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয়। জীবনের বড় সিদ্ধান্তগুলোতে, বিয়ে, সম্পর্ক, বন্ধুত্ব, কেরিয়ার, সে সময় নেয়, পর্যবেক্ষণ করে, তারপরে এগোয়। এই ধৈর্য আর সচেতনতা তাকে বড় ভুল থেকে রক্ষা করে। সুখী নারী হওয়ার জন্য আপনাকে বুঝতে হবে, আবেগ খুব সুন্দর জিনিস, কিন্তু বুদ্ধি ছাড়া আবেগ আপনাকে ধ্বংসও করতে পারে। চালাক নারী তাই হৃদয় আর মস্তিষ্কের মধ্যে ভারসাম্য রাখে। সে ভালোবাসে, কিন্তু নিজের ক্ষতির বিনিময়ে নয়। সে বিশ্বাস করে, কিন্তু চোখ বন্ধ করে নয়। এই বুদ্ধিমত্তাই একজন নারীকে ভেতর থেকে শক্ত করে তোলে, আর এই শক্তির ওপর দাঁড়িয়েই তৈরি হয় প্রকৃত সুখ। আজকের এই ভিডিওতে আমরা খুব স্পষ্টভাবে দেখলাম, সুখ কোনো কাকতালীয় ঘটনা নয়, বিশেষ করে একজন নারীর জীবনে। সুখ আসে তখনই যখন একজন নারী নিজেকে বোঝে, নিজের সীমা তৈরি করে, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে এবং বাস্তবতাকে মেনে নিয়ে বুদ্ধিমানের মতো চলতে শেখে। চালাক নারী মানে কখনোই ধূর্ত বা প্রতারক নারী নয়। চালাক নারী মানে সেই নারী যে জানে কখন চুপ থাকতে হয়, কখন কথা বলতে হয়, কাকে বিশ্বাস করতে হয় আর কাকে দূরে রাখতে হয়। এই 5টি উপায় যদি আপনি ধীরে ধীরে নিজের জীবনে প্রয়োগ করেন, তাহলে আপনি নিজেই পরিবর্তনটা অনুভব করবেন। আপনি দেখবেন মানুষ আপনাকে আগের মতো হালকাভাবে নিচ্ছে না, আপনার কথা শুনছে, আপনার সিদ্ধান্তকে সম্মান করছে, কারণ আপনি তখন আর নিজের মূল্য অন্যের হাতে তুলে দেননি, বরং নিজেই নিজের মূল্য নির্ধারণ করেছেন। মনে রাখবেন, যে নারী নিজেকে সম্মান করতে শেখে তাকে কেউ সহজে অসম্মান করতে পারে না, আর যে নারী নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখে তাকে কেউ সহজে ভাঙতেও পারে না। এই পৃথিবী নারীদের জন্য সবসময় সহজ নয়, কিন্তু আপনি যদি চালাক হন, সচেতন হন এবং বাস্তববাদী হন, তাহলে এই কঠিন পৃথিবীতেও আপনি নিজের জন্য শান্তি আর সুখ তৈরি করে নিতে পারবেন। আজকের ভিডিওটি যদি আপনার মনে একটুও আলো জ্বালিয়ে থাকে, যদি মনে হয় এই কথাগুলো আপনার জীবনের সঙ্গে কোথাও মিলে যায়, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন। আপনার জীবনের অভিজ্ঞতা বা মতামত কমেন্টে লিখুন, কারণ আপনার একটি কমেন্ট অন্য কোনো নারীর চোখ খুলে দিতে পারে। আর এই ভিডিওটি শেয়ার করুন আপনার সেই মানুষগুলোর সঙ্গে যাদের আপনি সত্যিই ভালো চান।
সবশেষে আবারও মনে করিয়ে দিতে চাই, যদি আপনি চান এমন বাস্তব, সাহসী আর জীবন বদলে দেওয়া কন্টেন্ট নিয়মিত পেতে, তাহলে এখনই ওয়াইটি বাংলা মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন। কারণ এই চ্যানেলে আমরা শুধু কথা বলি না, আমরা বাস্তবতা বলি, যা আপনাকে শক্ত করে, সচেতন করে এবং ভেতর থেকে বদলে দেয়। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সুস্থ থাকুন, সচেতন থাকুন আর নিজের জীবনের দায়িত্ব নিজেই নিন।